হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। চলে এসেছে আবারও এক নতুন ভিডিওর আপডেট নিয়ে। আজকে ভিডিওর আলোচনা হচ্ছে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন কোনোরূপ আধার সেন্টার ছাড়াই নিজের ফোন বা কম্পিউটারের সাহায্যে। সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বাড়ি বসেই নিজের ফোন বা কম্পিউটারের সাহায্যে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবেন। এর জন্য আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন। আমি এখানে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। এরপরেই এখানে চেক স্ট্যাটাস বলে আপনারা একটা অপশান পেয়ে যাবেন। এইখানে আপনারা সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই এখানে আপনাদেরকে লগ ইন অপশানে গিয়ে যে ব্যক্তির আধারের অ্যাড্রেসটা আপনারা আপডেট করতে আছেন সেই ব্যক্তির আধারটা আপনারা এখানে লগ ইন করে নেবেন। অবশ্যই যেন সেই ব্যক্তির আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তবে কিন্তু আপনারা করতে পারবেন। এবং যদি মোবাইল নাম্বার না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন না। আমি এখানে আধার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। আধার কার্ডের নাম্বার বসা হয়ে গেলে নিচে আমি ক্যাপচার ফিল করে নেব। দেন আমি এই লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে নেব। এরপরে আপনাদের আধার নাম্বার লিঙ্ক ফোনে একটা ওটিপি চলে আসবে। আপনারা এখানে ওটিপি নাম্বার বসিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে ওটিপি নাম্বার বসিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে নেক্সট পেজ ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। ডান দিকে কোণে আপনারা ছবিটা দেখতে পাবেন, যেটা যে ব্যক্তির আধার লগ ইন করেছেন, এবং অ্যাড্রেসটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে। অ্যাড্রেসটা চেঞ্জ হবে। এরপরেই এখানে সার্ভিসে দেখুন অনেক রকমের সার্ভিস আপনাদেরকে আধার থেকে প্রোভাইড করা হয়েছে। এখানে এই যে অ্যাড্রেস আপডেট, আপনারা এই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনারা দুটো এখানে অপশান পেয়ে যাবেন। যদি আপডেট আধার যদি ডকুমেন্টস দিয়ে যদি করতে চান তাহলে আপনারা প্রথম করা অপশানটা করবেন, এবং ফ্যামিলি মেম্বার বেসড যে আধার আপডেট এটা যদি করেন এই ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো ডকুমেন্টস লাগবে না। আমরা এটাই করে নেব, যেহেতু আমাদের কাছে কোনো রূপ ডকুমেন্টস নেই। আমরা এখানে ফ্যামিলি মেম্বার বেস হিসাবেই করে নেব। এরপরেই নেক্সট আপনাদেরকে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। এখানে আপনারা যে ব্যক্তির ঠিকানায় আপনাদের আধারটা আপডেট করতে যাচ্ছেন অ্যাড্রেস, এখানে সেই ব্যক্তির আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা আপনাদের স্বামীর আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন, এবং নিচের দিকে অপশান দেখতে পাবেন তিনটে। এখানে আপনারা যদি আপনাদের হাজব্যান্ড হয়ে থাকে আপনারা লিগ্যাল গার্জিয়ান হিসাবে সেটাতে ক্লিক করে নেবেন। অন্যথা যদি আপনাদের মায়ের অথবা বাবার নাম্বার বসিয়ে থাকেন ওপরে অ্যাড্রেস চেঞ্জে, আপনারা সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। এরপরে আপনাদেরকে একটা পেমেন্ট আপনাদেরকে এখানে একটা করতে হবে 75 টাকার। আপনারা পেমেন্টটা করে নেবেন। এইখানে নিচে টিক বক্সে টিক মার্কস করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে নেবেন। এখানে পেমেন্টের অনেকগুলো মোড আপনারা দেখতে পাবেন। ইউপিআই আছে, আমি ইউপিআই কিউআরের মাধ্যমে পেমেন্ট করে নেব। আমি কিউআরটা জেনারেট করিয়ে নেব। এরপরে আমি এই কিউআরটা স্ক্যান করে আমি পেমেন্টটা করিয়ে নেব। আমি এখানে পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট হয়ে যাওয়ার পরেই পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনাদের জেনারেট হয়ে যাবে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং এই অ্যাকনলেজমেন্টের যে নাম্বার আছে এসআরএর নাম্বার, এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। এবং এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ব্যক্তির আধার কার্ডের অ্যাড্রেসটার জন্য নাম্বারটা পুট করলেন
এবার আপনাকে সেই আধারটা আপনাকে লগ ইন করে নিতে হবে আবার একবার। তো এখানে আমি সেই ব্যক্তির আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে নেব। আমি যে ব্যক্তির অ্যাড্রেসে আমি আধারের অ্যাড্রেসটা করতে চেয়েছি আগেরটা, তো সেটা আমি সেই ব্যক্তির আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে নেব। এরপর নিচে আমি ক্যাপচার ফিল করে নেব এবং ক্যাপচার ফিল হয়ে গেলেই এই লগ ইন উইথ ওটিপিটা আমি একবার ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেই একটা ওটিপি চলে যাবে। তো এখানে সেই ওটিপি নাম্বারটা আপনাদেরকে বসিয়ে নিতে হবে। তো আমাদের ওটিপি চলে এসেছে, তো আমি এখানে ওটিপি নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। ওটিপির নাম্বার বসা হয়ে গেলেই লগ ইন অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি লগ ইন অপশানে ক্লিক করে নিয়েছি। এরপরে আপনাদের লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা সেম একইরূপভাবেই নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, তো এখানে এটাতে অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই ওইখানে যে অ্যাকনলেজমেন্টের যে এসআরএর নাম্বারটা আমাদের যে জেনারেট হয়েছিল, সেই এসআরএর নাম্বারটা আপনারা এখানটায় ফিল করে নেবেন এবং ফিল করে নেওয়ার পরে এই অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে অ্যাড্রেসটা শো করবে। এরপরে লিগেল অপশানটায় ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবেন এবং কনফার্ম করে নেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাকসেপ্ট রিকোয়েস্ট ফর ফ্যামিলি মেম্বার শেয়ারিং উইথ ইউর অ্যাড্রেস, তো দেখে দিচ্ছে। তো আমি আরেকবার এখানটা আমি আধারটা লগ আউট করে আমি পুরনো যে ব্যক্তির আধার আমি অ্যাড্রেস চেঞ্জ করলাম বা যে অ্যাড্রেসে আমি আপডেট করলাম, তো সেই ব্যক্তির আমি আধারটা আরেকবার লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ট্যাটাসটা আপনাদেরকে কীভাবে কীরকম রূপ শো করবে। তো আমি আবারও একবার লগ ইন করে নেব যে ব্যক্তির আমি আধার অ্যাড্রেসটা আমি আপডেট করছি। সো এখানে আমি আধারের নাম্বারটা বসিয়ে নিচ্ছি। এরপরে নিচে আমি ক্যাপচার ফিল করে নেব। সো আমি এখানে ক্যাপচারটা ফিল করে নিচ্ছি। ক্যাপচার ফিল হয়ে গেলেই এই লগ ইন উইথ ওটিপি অপশানে আমি ক্লিক করে নেব। আবারও একবার ওটিপি চলে আসবে। তো এখানে ওটিপি নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। তো লগ ইন হয়ে গেছে। তো ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার বেসড আধার আপডেট। তো এখানে এটা এখনও কমপ্লিট হয়নি, রেড দেখাচ্ছে। তো স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন দুটো অপশান আমাদের গ্রিন আছে এবং একটা ব্লু হয়ে আছে এবং দুটো এখনও অবধি ডার্ক হয়ে আছে। তো এটা আপনাদের 24 থেকে 72 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। তো 24 থেকে 72 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এভাবে আপনারা খুব সহজে বাড়ি বসে নিজের ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজের আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।